আমি জিয়া স্বর্ণ পদকও পেয়েছি ওই সময়টায়। বাবার সাথে জাসাসের সদস্য হিসেবে প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিন্তু আমার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল ছোটবেলা থেকেই। রাজনীতির সাথে আমার সম্পৃক্ততাটা আসলে আমার জন্মলগ্ন থেকেই, আমি এ কারণে বলবো কারণ আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, আপনারা সবাই তাকে চেনেন, তিনি একজন সঙ্গীত ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব। তো সর্বপ্রথম এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু বাবাকে ডেকে নেন তখন তিনি প্রেসিডেন্ট। তো বাবাকে ডেকে নেওয়ার পর বাবার লেখা গান তিনি খুবই পছন্দ করেন। যেমন একটি গানের কথা যদি আমি বলি, একবার যেতে দেন আমার ছোট সোনার গায়ে, এই গানটির কথা তিনি বাবাকে জিজ্ঞেস করেন। তো সব কিছু মিলিয়ে তখন তিনি বাবাকে বলেন যে আপনি আমাদের দলের হয়ে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। আর বাবা তো সবসময় আসলে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তিনি বুকে ধারণ করতেন। তো তার নির্দেশনা যখন আসলো, তিনি খুব খুশি হয়ে আসলে এই কাজটির সাথে নিজেকে সংযুক্ত করেন। কিন্তু পরবর্তীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তখন তিনি বাবাকে ডেকে নেন এবং ডেকে নিয়ে অফিসিয়ালি বাবা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নাম লেখান। সেটা 2009 সালে যখন বিএনপির কাউন্সিল হয় সেখানে। তো বাবা বিএনপির কালচারাল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার হন। তো এটা গেল একটা রাজনৈতিক সম্পৃক্ততা। এবং বাবা যখন বিএনপির সাথে থেকে দলের হয়ে দেশের জন্য, দশের জন্য যখন সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করছিল, আমি তখন অনেক ছোট, কিন্তু তখন আমি বাবার সাথে জাসাসের সদস্য হিসেবে প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিন্তু আমার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল ছোটবেলা থেকেই। এবং আমি জিয়া স্বর্ণ পদকও পেয়েছি ওই সময়টায়। তো পরবর্তীতে দেখা গেছে যে আমার যখন বিয়ে হয় 2004 সালে, আমি তখন আমার শ্বশুর শফি আহমেদ চৌধুরী, তাকে বিএনপির একজন সংসদ সদস্য হিসেবেই পাই। তিনি তখন রানিং এমপি ওই সময়টায়। তো তিনি দুইবারের মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন বিএনপি থেকে। একটা হচ্ছে 1996-এ, আরেকটা হচ্ছে 2001। তো আমার বিয়ে হয় 2004-এ। তো তখন ওনাকে আমি এমপি হিসেবে পাই। এবং আমার না ছোটোবেলা থেকেই সবসময় এই ইচ্ছাটা ছিল যে আমি যখন বড় হব, আমি একটু দেশের জন্য কিছু করব, আমি দেশের মানুষের জন্য কিছু করব। মানে রাজনৈতিক ভাবনাটা, আমার চিন্তাধারাটা ছোটোবেলা থেকেই ছিল। তো যখন আমার শ্বশুরকে আমি দেখলাম যে তিনি এলাকায় যাচ্ছেন, বিভিন্ন জনসংযোগমূলক কাজগুলো করছেন, তখন কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় ওনার সঙ্গে আমি যেতাম। সিলেটে, কারণ তিনি তো সিলেট 3-এর এমপি ছিলেন। ওনার এলাকা হচ্ছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ। তো সব মিলে ওই সময় প্রায় 15টা ইউনিয়নের মতো ছিল, এখন এখানে 20টা ইউনিয়ন হয়ে গিয়েছে। এবং ওনার সময়ে উনি যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন ওনার এলাকায়, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, মাদ্রাসা থেকে শুরু করে অনেক কাজ করেছেন। তো সেই সময় আমি তার সঙ্গে, এই কাজগুলোর সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। আমি এলাকায় যেতাম, ওনার সাথে জনসংযোগ করতাম, এই কাজগুলো আমি দেখতাম যে উনি বক্তৃতা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, আমি ফলো করতাম। তখন আমার ভেতরে আরও বেশি করে আগ্রহটা তৈরি হতে থাকে যে না, আমিও একসময় দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করব। তো সেই বীজটা আমি তখন থেকেই বপন করা শুরু করি, সেই 2004 সাল থেকে। আর ছোটোবেলা থেকেই বাসনা ছিল যে কিছু করব। তো যাই হোক, তারপরে আমাদের পুরো অস্তিত্ব জুড়ে আসলে আমার পুরো অস্তিত্ব জুড়ে। তো বাবা আমাকে সবসময় বিয়ের আগে বলতেন যে মা, গান বাজনা করছো ঠিক আছে, পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করো। তা আমি কিন্তু পড়াশোনা কমপ্লিট করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছি, পাশাপাশি গান বাজনাটা করতাম। আর বিয়ের পরে বাবা আমাকে বলতেন যে মা, সংসার ঠিক রেখে গান বাজনা করো। তো বাবার প্রতিটা কথাই আসলে আমাদের জন্য একটা বেদবাক্য। তা আমি কিন্তু দীর্ঘ 22 বছর সংসারই করেছি। পাশাপাশি আমার শ্বশুরের সঙ্গে আমি এলাকায় গিয়েছি, জনসংযোগমূলক কাজ করেছি। কিন্তু একটা বলে না যে একেবারে ফিজিক্যালি রাজনীতিতে ইনভলভড হয়, সেই জিনিসটা আমার মানে নাম লিখিয়ে বা সদস্য হয়ে আমি বিএনপির একজন সদস্য হয়ে করছি সেটা না। বাট অবশ্যই আমি বিএনপির একজন সমর্থক ছোটোবেলা থেকে, এবং আমার সম্পৃক্ততাটাও ছোটোবেলা থেকে, এবং শ্বশুরের সাথে বাবার সাথে রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। তো তখন আমার মনে হলো যে 22 বছর তো সংসার করলাম, আমার ছেলে দুটো ছেলে, আদিয়া নাকিব, ওরা তখন ছোট ছিল। এখন ওরা অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ, ওরা দেশের বাইরে পড়াশোনা করছে, ওরা এখন ইন্ডিপেন্ডেন্ট, এখন নিজেরাই স্বাবলম্বী হয়ে গিয়েছে। তো এখন আমার মনে হলো যে আমার মনে হয় যে এখনই আমার জন্য উপযুক্ত সময়, যে আমার পুরো সময়টা, এতদিন তো আমি সংসারকে দিয়েছি, গানকেও দিয়েছি, তো এখন আমার পুরো সময়টা, গানকে তো অবশ্যই, গান ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু পুরো সময়টা আমি দেশ ও দশের
সেবায় কাজে লাগাতে চাই। এজন্য আমি এখন এই সময়টা বেছে নিয়েছি, যেহেতু আমার ছেলের এখন বড় হয়ে গিয়েছে। তো আমি এই সময়টা বেছে নিয়েছি কারণ এখন আমার হাতে প্রচুর সময় আছে, যে সময়টা আমি দেশকে দিতে চাই। আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। এজন্য সত্যিকার অর্থে খুব হাক ঢাক দিয়েই আমার এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া।